হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স ইন বাংলার ১২তম ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। বিগত ১১টি ক্লাসের মাধ্যমে আমরা একটি গুগল সার্চ অ্যাড তৈরি করা শিখেছিলাম এবং সেই সাথে একটি গুগল সার্চ অ্যাড বা পিপিসি অ্যাড তৈরি করার জন্য কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয় সেই বিষয় সম্পর্কেও বিস্তারিত জেনেছিলাম। আজকের ক্লাসে আমরা একটি গুগল অ্যাডের কনভার্সন ট্র্যাকিং কিভাবে সেট আপ করতে হয় সেই বিষয় সম্পর্কে শিখব। কনভার্সন ট্র্যাকিং সেটআপ করার আগে আমাদের বুঝতে হবে যে কনভার্সন জিনিসটা আসলে কি। কনভার্সন মূলত আমরা যে বিভিন্ন ধরনের অ্যাড রান করি সেই অ্যাডটির মাধ্যমে আমরা কীরকম অডিয়েন্স পাচ্ছি। আমি যদি এই বিষয়টি আর সহজভাবে বলি, ধরুন আমরা আমাদের বায়ারের জন্য একটি সেলস অ্যাড রান করলাম। মানে আমাদের বায়ার কোনো একটি পণ্য বিক্রি করে, সেজন্যে তিনি একটি গুগল সার্চ অ্যাড বা পিপিসি অ্যাড তৈরি করে নিলেন। এখন আমরা এই যে তার জন্য যে অ্যাডটা রান করলাম, এই অ্যাডের মাধ্যমে আমাদের অডিয়েন্স কতজন আমাদের ওয়েবসাইটে গেল, কতজন আমাদের পণ্যটি ক্রয় করলো, এই সকল বিষয়কেই কনভার্সন বলে। আর কনভার্সন ট্র্যাকিং কি? কনভার্সন ট্র্যাকিং হচ্ছে যে পদ্ধতি অবলম্বন করে আমরা এই কনভার্সন দেখব। মানে কতজন অডিয়েন্স আমাদের পণ্যটি ক্রয় করলো, কারা কারা আমাদের ওয়েবসাইটে গেল, এই সকল বিষয় আমরা যে পদ্ধতির মাধ্যমে দেখব একেই কনভার্সন ট্র্যাকিং বলে। তো চলুন কনভার্সন ট্র্যাকিং সম্পর্কে বিস্তারিত শেখা যাক। কনভার্সন ট্র্যাকিং করার জন্যে আমরা প্রথমে আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টে চলে যাব। এরপরে আমরা এই যে গোলস লেখা দেখতে পাচ্ছি, এই গোলসের উপর যাব। এখান থেকে এই যে কনভার্সন, এই কনভার্সনে ক্লিক করব। হ্যাঁ, এই কনভার্সনে যাওয়ার পরে এই যে সামারি, এই সামারিতে ক্লিক করব। এই সামারিতে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা কি করব? এই যে ক্রিয়েট কনভার্সন অ্যাকশন, এই ক্রিয়েট কনভার্সন অ্যাকশনে ক্লিক করব। এরপরে দেখুন আমরা যে কনভার্সন ট্র্যাকিং করব, আমরা কিসের জন্য কনভার্সন ট্র্যাকিং করব এই বিষয়টি এখানে সিলেক্ট করতে হবে। আমরা কি ওয়েবসাইটের জন্য কনভার্সন ট্র্যাকিং করব, নাকি অ্যাপের জন্যে, নাকি ফোন কলের জন্যে, নাকি গুগল থেকে আমরা ডাটা ইম্পোর্ট করতে চাই। তো আমরা যে সেলস অ্যাড রান করব সেটি অবশ্যই ওয়েবসাইট থাকবে। হ্যাঁ, তাহলে আমরা এই ওয়েবসাইটের জন্য কনভার্সন ট্র্যাকিং করতে চাই। তাহলে আমরা এখন এই ওয়েবসাইটের উপরে ক্লিক করব। এরপর দেখুন আমরা যে ওয়েবসাইটের জন্য কনভার্সন ট্র্যাকিং করব সেই ওয়েবসাইটের ওয়েবসাইট ডোমেনটি এখানে দিতে হবে। তো আমরা কি করব? আমাদের ওয়েবসাইট ডোমেনটি এখানে দিব। আমরা এখন আমাদের ওয়েবসাইটে চলে যাচ্ছি। আরেকটি কথা, আমরা বিগত ক্লাসে যে ওয়েবসাইট তৈরি করেছিলাম সেটি কিন্তু একটি বিজনেস ওয়েবসাইট ছিল না। আমার এই ওয়েবসাইটটি দেখুন, এটি কিন্তু একটি পোর্টফোলিও টাইপের ওয়েবসাইট। এটি কিন্তু বিজনেস ওয়েবসাইট নয়। এজন্য আমরা কনভার্সন ট্র্যাকিং ভালোভাবে বোঝার জন্য আমরা একটি বিজনেস ওয়েবসাইট ব্যবহার করব। ধরা যাক এটি হচ্ছে আমাদের বিজনেস ওয়েবসাইট, এই daraz.com.bd। তাহলে এখন আমরা কি করব? আমাদের বিজনেসের মূল ডোমেনটা এখান থেকে নিব। এখন দেখুন আমি যদি এই দারাজের ডোমেনটা ব্যবহার করি তাহলে কিন্তু আমি কনভার্সন ট্র্যাকিং করতে পারবো না। কেন? আমাদের কনভার্সন ট্র্যাকিং করতে হলে এই ওয়েবসাইটে লগ ইন করতে হবে। বিগত ক্লাসে আমরা একটি ওয়েবসাইট তৈরি করেছিলাম এবং এই ওয়েবসাইটে কিভাবে লগ ইন করতে হয় সেই বিষয় সম্পর্কে শিখেছিলাম। এই ওয়েবসাইটে লগ ইন করার জন্য কিন্তু ইউজার আইডি পাসওয়ার্ড রয়েছে। তাহলে আমরা কি করব? আমাদের মূল ওয়েবসাইটের ডোমেনটি কপি করে নেব। এখান থেকে কপি করে নেওয়ার পরে আমরা এখানে এসে পেস্ট করে দিব। এরপরে এই যে স্ক্যান লেখা দেখতে পাচ্ছি, এই স্ক্যানের উপর ক্লিক করব। এখন দেখুন আমাদের ওয়েবসাইটটি কিন্তু এখান থেকে স্ক্যান হয়েছে। এরপরে আমরা কি করব? এখান থেকে আমাদের কনভার্সন গোল দিতে হবে। মানে আমরা যে কনভার্সন ট্র্যাকিং করব এর উদ্দেশ্য কি? দেখুন আমরা চাইলে যারা যারা আমাদের অ্যাডটির মাধ্যমে আমাদের ওয়েবসাইটে গিয়ে কোনো পণ্য পারচেস করবে সেটি ট্র্যাকিং করতে পারি। কেউ যদি আমাদের পণ্যটি অ্যাড টু কার্ট করে সেটি ট্র্যাকিং করতে পারি। কেউ যদি সাবস্ক্রাইব করে সেটি ট্র্যাকিং করতে পারি। অনেকগুলো বিষয় সম্পর্কে আমরা ট্র্যাকিং করতে পারি। তো আমরা চাচ্ছি যে আমাদের পণ্যটি যারা যারা পারচেস করবে তাদেরকে ট্র্যাকিং করব। তাহলে আমরা এখান থেকে পারচেস সিলেক্ট করছি। এরপরে এখান থেকে আমরা পেজ লোড এটি সিলেক্ট করে দেব। এখন দেখুন এটি হচ্ছে আমাদের ওয়েবসাইটের মূল ডোমেন। এখন আমরা যে কনভার্সন ট্র্যাকিং করব, আমরা কোন পেজের জন্য কনভার্সন ট্র্যাকিং করতে চাই সেই ল্যান্ডিং পেজের ইউআরএলটি এখানে দিয়ে দিতে হবে। এটি হচ্ছে আমাদের মূল ওয়েবসাইট। এখানে তো আমাদের অনেকগুলো পণ্য আছে এবং অনেকগুলো ল্যান্ডিং পেজ আছে। আমরা যে ল্যান্ডিং পেজের জন্য কনভার্সন ট্র্যাকিং করতে চাই সেই ল্যান্ডিং পেজে গেলে একটা ইউআরএল পাবো, সেটি এখানে দিয়ে দিতে হবে। আমি যদি এখানে যাই, এখানে এই যে daraz.com.bd
স্ল্যাশ এই যে আরও অনেকগুলো জিনিস চলে আসছে, এইগুলো আমাদের এখানে দিতে বলছে। হ্যাঁ, তো আমরা যদি আমাদের তৈরিকৃত ওয়েবসাইটে যাই, আমরা ধরুন এই ওয়ার্কে গেলাম, মানে এটাকে আমরা একটি পণ্যের ল্যান্ডিং পেজ ধরে নিচ্ছি। তাহলে এটার ডোমেন কি, এই যে ওয়ার্কস, তার মানে এই যে মূল ডোমেনের পরে যে ইউআরএলটা আসবে সেটা এখানে দিয়ে দেব। আমরা আমাদের ল্যান্ডিং পেজের ইউআরএলটি এখানে পেস্ট করে দিলাম। এখন দেখুন এই যে সি মোর সেটিং লেখা দেখতে পাচ্ছি, আমরা এই সি মোর সেটিংয়ে ক্লিক করব। এরপরে এই জিনিসটা কিন্তু আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে। দেখুন এখানে প্রথমেই বলছে গোল অ্যান্ড অ্যাকশন, আমাদের গোল কি, পারচেস, তাহলে আমরা এটি পারচেস রেখে দিচ্ছি। এরপরে এখান থেকে পেজ লোড, এগুলো আমরা ইতিপূর্বে সিলেক্ট করেছি, এটাও দিয়েছি। আমরা ইউআরএল দিয়েছি, কনভারসেশন নেম, আমরা চাইলে এখানে একটি কনভার্সন নেম দিতে পারি, আমি একটি কনভার্সেশন নেম দিয়ে দিচ্ছি। এরপরে দেখুন এই জিনিসগুলো আমাকে খুব ভালোভাবে বুঝতে হবে। ভ্যালু, এখানে দেখুন ইউজ ইউজ দ্য সেম ভ্যালু ফর ইচ কনভারসেশন, এই বিষয়টি কি, দেখুন এই যে আমাদের ওয়েবসাইটটি আছে এখানে তো অনেক পণ্য রয়েছে, আমরা কোন পণ্যের উপরে কনভার্সন ট্র্যাকিং করতে চাচ্ছি। আমরা যদি ইউজ দ্য সেম ভ্যালু ব্যবহার করি, যেমন আমরা যদি এখানে 50 দেই, মানে এটি $50, দেখুন এটা ধরেন যে বায়ার, বিদেশি বায়ারের একটি ওয়েবসাইট। এখন এখানে এই $50 যে পণ্যগুলো আছে, এই পণ্যগুলো যারা ক্রয় করবে শুধু তাদের পারচেসটাই ট্র্যাকিং হবে। দেখুন এই যে এটা $50, এটা ট্র্যাকিং হবে। আরও যে পণ্যগুলো $50 রয়েছে শুধু সেগুলাই ট্র্যাকিং হবে, আর বাকিগুলো কিন্তু ট্র্যাকিং হবে না। এরপরে এই যে ডোন্ট ইউজ এ ভ্যালু ফর দিস কনভারসেশন অ্যাকশন, এটা যদি আমরা ব্যবহার করি তাহলে কি হবে, এখন দেখুন এখন কিন্তু আর কোনো ভ্যালু লেখার অপশন নেই, তার মানে এখন আমাদের সকল পণ্যেরই কনভার্সন ট্র্যাকিং হবে। গুগল কিন্তু এটি রিকমেন্ড করে না, কেননা যদি আমরা এই ভ্যালুবিহীন এটি সিলেক্ট করি তাহলে এই পেজে সকল পণ্যেরই কনভার্সন ট্র্যাকিং হবে, আমরা বুঝতে পারবো না যে আমাদের কোন পণ্যটি বেশি বিক্রি হচ্ছে, কোন পণ্যটি বিক্রি হচ্ছে না। যদি আমরা এখান থেকে একটি ভ্যালু সেট করি, আমরা যদি $50 দিই বা $20 দিই, তাহলে আমরা নির্দিষ্ট করে দেখতে পাবো যে আমাদের এই $50 বা $20 পণ্যটি কেমন সেল হচ্ছে। আশা করি এই বিষয়টি সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন। এরপরে দেখুন কাউন্ট, কাউন্টের এখানে আমরা দুটি অপশন দেখতে পাচ্ছি, একটি হচ্ছে এভরি, একটি হচ্ছে ওয়ান। এভরি কি, দেখুন রিকমেন্ডেড ফর পারচেস বিকজ এভরি পারচেস ইজ ভ্যালুয়েবল, এখানে বলছে যে একজন যদি একের অধিক পারচেস করে, এই যে আমাদের পণ্যগুলো আছে, একজন মানুষ এসে এই হেডফোনটিও ক্রয় করতে পারে, হ্যাঁ এই জুতাও ক্রয় করতে পারে, জ্যাকেটও ক্রয় করতে পারে, সেক্ষেত্রে আমরা যদি এভরি রাখি তাহলে একজন মানুষ যতগুলো ক্রয় করবে ততগুলোই এখানে কাউন্ট হবে। আর যদি ওয়ান রাখি তাহলে একজন মানুষ যতগুলোই ক্রয় করুক না কেন সেটি একটি পারচেস হিসেবে কাউন্ট হবে। আমরা এই ই কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে এভরি রাখবো, কেননা একটি মানুষ যদি 5টি পণ্য ক্রয় করে তাহলে তো আমরা 5টি সেল করলাম, 5টি পারচেস হলো, তাহলে আমরা এখান থেকে এভরি রাখবো। তাহলে আমরা এই ওয়ান কখন রাখবো, আমরা যদি কখনো লিডস ফর্ম নিয়ে অ্যাড রান করি, যেমন ধরেন কোনো একটি বিদ্যালয়ে ভর্তি শুরু হবে, সেই ক্ষেত্রে স্টুডেন্টের নাম, পিতামাতার নাম, মোবাইল নাম্বার, এসব বিষয়ে আমরা যদি একটি লিডস ফর্ম ফিল আপের জন্য অ্যাড রান করি তাহলে এই ওয়ান রেখে দিব, কেননা একজন স্টুডেন্ট 5-6 বার একটি ফর্ম পূরণ করতে পারে, কিন্তু সেই স্টুডেন্ট তো একজন, ভর্তি তো আর 5-6 বার হতে পারবে না, একবারই ভর্তি হবে, সেক্ষেত্রে আমরা ওয়ান রাখবো। কিন্তু এই ই কমার্স সাইটের ক্ষেত্রে আমরা এই এভরিটা সিলেক্ট করব। ক্লিক থ্রু কনভার্সন উইন্ডো, মানে আমরা যে অ্যাডটি রান করব, এই আমাদের এই অ্যাডের মাধ্যমে আমাদের এই ওয়েবসাইটে কতজন আসলো গেল এই বিষয়টি আমরা দেখতে পাবো। কতদিন, এখানে ডিফল্ট 90 দিন আছে, আমরা চাইলে এখান থেকে কম বেশি করতে পারবো, 60 দিন, 45 দিন, কাস্টম করে 2 দিন 5 দিন আমাদের ইচ্ছা মতো রাখতে পারবো। হ্যাঁ, এরপরে কি ইনগেজড ভিউ, ইনগেজড ভিউ কি, এটি হচ্ছে আমাদের ওয়েবসাইটে যদি কোনো ভিডিও থাকে, এটি সেই ভিডিওর ক্ষেত্রে যে এটি আপনি কত দিনের দেখতে চাচ্ছেন, 3 দিন 5 দিন, হ্যাঁ এটি আপনাদের ইচ্ছা মতো রাখবেন। তবে এই অডিয়েন্সগুলো কিন্তু অবশ্যই অ্যাডের মাধ্যমে আসতে হবে, কেউ যদি সার্চ করে আমাদের ওয়েবসাইটে আসে তাহলে কিন্তু আমরা এভাবে কনভার্সন ট্র্যাকিং করতে পারবো না, এটি অবশ্যই আমাদের অ্যাডের মাধ্যমে আসতে হবে। এরপরে দেখুন ভিউ থ্রো কনভার্সন উইন্ডো, মানে আমাদের অ্যাডের মাধ্যমে আমাদের ওয়েবসাইটটিতে কেউ যদি আসে এবং কোথাও কোনো ক্লিক না করে শুধুমাত্র স্ক্রল করে চলে যায়, সেটিও আমরা দেখতে পাবো। এটি আমরা কত দিনের দেখতে চাই, এখান থেকে আমরা ডেট সেট আপ করে দিতে পারবো। এরপর অ্যাট্রিবিউশন আমরা কিছুই করব না, যেভাবে আছে সেভাবেই থাকবে। ইনহ্যান্স কনভার্সন, এটিও যেভাবে আছে সেভাবেই থাকবে। এরপরে আমরা ডানে ক্লিক করব। দেখুন এরপরে আমরা এই সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করব।
এরপরে দেখুন এই বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে সেট আপ উইথ এ গুগল ট্যাগ, আমরা এখানে ক্লিক রাখব এবং এই সেট আপে ক্লিক করব। এখন কিন্তু আমরা যে ওয়েবসাইট তৈরি করেছিলাম সেই ওয়েবসাইটের মাধ্যমে এটা সেট আপ করতে হবে। দেখুন এখানে আমরা দুটি অপশন দেখতে পাবো, এই ইনস্টল ম্যানুয়ালি, আরেকটি ইনস্টল উইথ এ সিএমএস অর ওয়েবসাইট বিল্ডার। আমরা অবশ্যই এই ইনস্টল ম্যানুয়ালি এখানে ক্লিক রাখবো। এখানে ক্লিক রাখার পরে এই যে আমরা এখানে কিছু লেখা দেখতে পাচ্ছি, এই লেখাগুলো আমাদের কপি করে নিতে হবে। এর জন্যে আমরা এই যে ডান পাশে এই যে কপির আইকন দেখতে পাচ্ছি, এখান থেকে এটাকে কপি করে নেব। এখন এটা কপি করে নেওয়ার পর কি করব, এটা কপি করার পরে আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাব এবং আমরা আমাদের ওয়েবসাইটটিতে অ্যাডমিন প্যানেলে লগ ইন করবো। অ্যাডমিন প্যানেলে কীভাবে লগ ইন করতে হয় এই বিষয়ে আমরা বিগত ক্লাসে জেনেছিলাম। আমাদের মূল ডোমেনের পরে আমরা দিব /wp-admin, এরপরে আমাদের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। আমরা এখন আমাদের ওয়েবসাইটে লগ ইন করছি। দেখুন আমরা আমাদের ওয়েবসাইটে লগ ইন করেছি। এরপরে আমরা কি করব, এখান থেকে আমাদের একটি প্লাগইন ইনস্টল করতে হবে। এর জন্য আমরা এই যে প্লাগইন অপশনে যাব, এখান থেকে অ্যাড নিউ প্লাগইন এখানে ক্লিক করব। এরপরে আমরা এই যে সার্চ বার দেখতে পাচ্ছি, এখানে আমরা সার্চ করব ইনসার্ট হেডার অ্যান্ড ফুডার লিখে। এখানে আমরা এই যে দেখতে পাচ্ছি ইনসার্ট হেডার অ্যান্ড ফুডার, এটি এখান থেকে ইনস্টল করব। দেখুন এটি কিন্তু ইনস্টল হয়েছে। এখন আমরা এখান থেকে অ্যাক্টিভ করব। আচ্ছা, আমরা এই হেডার অ্যান্ড ফুডার প্লাগইনটি ইনস্টল করলাম। এরপরে আমরা কি করব, এরপরে নিচের দিকে যাব, এই যে সেটিংয়ে যাওয়ার পরে এই যে দেখুন WP হেডার্স অ্যান্ড ফুডার্স এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে একটু নিচের দিকে যাব, এখানে অ্যালাউ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করব। এরপরে দেখুন একটু নিচের দিকে যাব, এখানে আমরা দেখতে পাচ্ছি স্ক্রিপ্ট ইন হেডার, এখানে আমাদের কপি করা যে লেখাটা ছিল এটাকে পেস্ট করে দেব। এরপরে নিচের দিকে যাব, এই যে সেভ চেঞ্জ এখানে ক্লিক করে দেব। এখন দেখুন এটা কিন্তু আমাদের এখানে সেভ হয়ে গেছে। এরপরে কি করব, এরপরে আমরা এখানে আসব এবং টেস্ট ইনস্টলেশনে ক্লিক করব। তবে যেহেতু আমাদের ওয়েবসাইটটি ই-কমার্স ওয়েবসাইট নয়, সেজন্য আমরা এখান থেকে পারচেজ ট্র্যাকিং করতে পারবো না। এখন আমাদের অ্যাডের মাধ্যমে আমাদের কোন অডিয়েন্স আমাদের ওয়েবসাইটে আসছে, কোন অডিয়েন্স কোন পণ্যটি ক্রয় করছে, এই সকল বিষয় সম্পর্কে আমরা ট্র্যাকিং করতে পারবো। আশা করি গুগল অ্যাডের কনভার্সন ট্র্যাকিং সম্পর্কে আপনারা বিস্তারিত ধারণা পেয়েছেন। আজকের ক্লাসে দেখানো পদ্ধতিতে আপনারা নিজে নিজে কনভার্সন ট্র্যাকিং করবেন এবং আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করবেন। আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।